হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ঢেঁড়স পাতুরি। আর অন্য কিছু না, শুধু ঢেঁড়স এবং টমেটো দিয়ে সুন্দর একটা ঢেঁড়সের পাতুরি রান্না করব। তো প্রথমে কড়াইটা গরম করে আমি কিছু অল্প তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু ব্রাউন করে নেব। তো আমার পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো কাট করে নিয়েছি। তো টমেটোর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। তারপরে আস্তে আস্তে আমি একটা একটা করে মশলা দেব। হলুদ গুঁড়া দিলাম সামান্য, তারপরে হলুদের থেকে একটু বেশি দিব মরিচ গুঁড়া, যেহেতু আমার একটু ঝাল প্রিয়। তো তারপরে টমেটোটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি, যাতে টমেটোটা গ্রেভি হয়ে যায়। তো আপনারা তো ঢেঁড়স দিয়ে বিভিন্ন রকমের সবজি রান্না করেন, আমিও রান্না করি, তবে এইভাবে আজকে আমি প্রথম রান্না করেছি। তো আজকে খেয়ে দেখবো আর কি কেমন লাগে। আমি টমেটোটাকে গ্রেভি হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। যেহেতু এখন টমেটোগুলো একটু শক্ত শক্ত থাকে, সহজে গলতে চায় না, তাই হালকা করে ঢেকে দিয়েছি। দেখুন কি সুন্দর নরম হয়ে একদম গলে যাচ্ছে টমেটোটা। তো এখন আমি এখানে দিয়ে দিব ঢেঁড়স। ঢেঁড়সটাকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি, বেশি ছোট করিনি। এখন আমি ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটার সাথে ভালোভাবে মেখে যায়। এখন আমি দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু একটু চিড়ে নিতে হবে। তো এখানে আমি 4টা মাত্র কাঁচামরিচ দিয়েছি, যেহেতু গুঁড়ো মরিচটা আমি একটু বেশি দিয়েছি। এখন আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দেব। দেখুন ঢেকে দেওয়াতে সুন্দরভাবে একদম মশলার সাথে আমার ঢেঁড়সটা মিশে গেছে। এখন কালারটা কিন্তু খুব সুন্দর লাগছিল সামনের দিকে দেখতে। এখন ক্যামেরায় কেমন লাগছে আপনারাই বলতে পারবেন। আমার কাছে তো ভালোই লাগছে। তো আমার হয়ে গেল ঢেঁড়স পাতুরি। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।